রেডি? আজকে কি? সরস্বতী পুজো। হ্যাঁ, তুমি সাজুগুজু করে নিয়েছো? হলো? অর্ণা তাড়াতাড়ি কর, অঞ্জলির টাইম হয়ে গেছে, শুরু হয়ে গেছে। ব্যাগটা তাহলে সেফটি পিন দিয়ে সিকিউর করে দিচ্ছি। রেডি? হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, আমি অন্তরা চলে এসেছি আরেকটা নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে সরস্বতী পুজো আর আমরা সবাই যাচ্ছি স্কুলে, পৌঁছেও গেছি। আর স্কুলেই আমরা অঞ্জলি দেব। তবে অর্ণাকে আগেই সাজগোজ করিয়ে স্কুলে পাঠিয়ে দিয়েছিলাম, তাই ওর অঞ্জলি দেওয়া হয়ে গেছে। এবার আমি আর আর্য দেব। আর অঞ্জলি দেওয়া হয়ে গেলেই আমরা সবাই মিলে স্কুলের খিচুড়ি প্রসাদ খাবো। আর স্কুলের খিচুড়ি প্রসাদটা কিন্তু ভীষণ টেস্টি হয়। ভালো করে খাও। কবার খিচুড়ি নিলে বলো? পুষ্পাঞ্জলি সদাহনায়। ফটো তুলছি না, ফটো তুলছি না। আর আজকের দিনটা হলো নলেজ ইজ পাওয়ার, কারণ আজকে সরস্বতী পুজোর সঙ্গে সঙ্গে নেতাজির জন্মদিন, তাই দিনটা সত্যি স্পেশাল। আর আমরা সবাই মিলে ক্লাস 9-এর বাচ্চা ও মায়েরা অনেক 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 ফটো ক্লিক করে নিলাম। সত্যি এই দিনগুলো তো আর ফেরত আসবে না। চলো চলো, পারমিতা চলো মিশন। আর আমরা স্কুল থেকে যাব রামকৃষ্ণ মিশন। তবে বাচ্চারা তো আরও কিছুক্ষণ স্কুলে থাকতে চাইছে, তাই আমি বললাম তোরা থাক, তোদের হয়ে গেলে আবার আমরা পিক করে নেব তোদেরকে। তো আমরা চললাম রামকৃষ্ণ মিশনের দিকে। খুব বেশি দূরে নয়, বাদামতলা থেকে হেঁটে হেঁটেই পৌঁছানো যায়। তো আমরা পৌঁছে গেছি মিশন। আর রামকৃষ্ণ ঠাকুরের দর্শনও আজকে হয়ে যাবে। অন্য সময় তো সময়ের মধ্যে না এলে ঠাকুরের দর্শন হয় না। আর আজকে ঠিক সময়ে এসেছি। সঙ্গে আজকে সরস্বতী পুজো, তাই অনেকক্ষণ খোলাও থাকবে। চলুন ভেতরটা দেখাই আপনাদের। আরে তোমরা এসেছো, যাই হোক। দেখি আরাত্রিকাকে। ও বাবা, কি সুন্দর লাগছে। ঠাকুরের দর্শন হয়ে গেছে। এবার রামকৃষ্ণ মিশন থেকে বেরিয়ে আমরা একটু আশেপাশে ঘুরবো আর কি। আর আজকে সরস্বতী পুজোর দিনে চারিদিকটা মনে হচ্ছে যেন কালারফুল হয়ে গেছে। কম বয়সী বাচ্চা মেয়েরা শাড়ি পরেছে, আর গোটা শহর যেন কালারফুল হয়ে গেছে।
আমার মা তো শাড়ি টাড়ি সেই রকম বিশেষ কিনতেন না, তাই সরস্বতী পুজোতে বড় জেঠিমার কাছ থেকে শাড়ি নিয়ে এরকম ঘুরু ঘুরু করতাম শাড়ি টাড়ি পরে বন্ধুদের সাথে। আর ফটো তোলাটা ছিল ম্যান্ডেটরি, আমাদের সময় তো মোবাইল ছিল না, তাই স্টুডিওতে গিয়ে ফটো তুলতাম। আর এত ঘুরু ঘুরু করে তো বেশ খিদেও পেয়ে গেছে, আর ঘরে গিয়ে আজকে রান্না বান্না তো করাই যাবে না, অনেক সময় লেগে যাবে। তাই মায়ের মন্দিরে নিরামিষ হোটেল শ্রী জগন্নাথে আমরা লাঞ্চ করে নেব। এখানে কিন্তু চাইনিজ জাপানিজ স্টাইলে এরকম বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে, তবে আপনি চাইলে চেয়ার টেবিলেও খেতে পারেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আমরা নিয়েছিলাম 99 টাকার নর্মাল একটা থালি, তাতে ছিল পোলাও, প্লেন রাইস, লুচি, শুক্তো, ঘন্ট, ডাল, আলু ভাজা, অনেক কিছু, আবার পায়েসও দিয়েছিল। বেশ ভালোই, খুব খারাপ না। আর এবার সরস্বতী পুজো তো দুদিন ধরে ছিল, তো পরের দিন বিকেলে একটু বেরিয়েছিলাম, একটু পার্কে ঘুরু ঘুরু করছিলাম, আর এই যে একটু অ্যাকোয়ারিয়াম এসব দেখছিলাম আর কি। এর আগের বার আমি এই পার্কের একটা ব্লগ করেছিলাম, আবার এসেছি, নতুন করে সাজানোও হয়েছে চারিদিকটা। তবে আমি বেশিক্ষণ তুলতে পারলাম না, কারণ এখানে ফটো তোলা নিষেধ, ভিডিও করাও নিষেধ, তো আমার ক্যামেরাটা আমি অফ করে দিলাম। তমলুকের শঙ্করারা পুলের কাছে এই সরস্বতী পুজোটা প্রথম হচ্ছে, বেশ ভালো জাঁকজমক করে হচ্ছে কিন্তু, আর গোটা রাস্তা আলো দিয়ে সাজানো হয়েছে। ভালোই, আস্তে আস্তে সরস্বতী পুজোতেও মানুষ কিন্তু রাতে বের হবে ঠাকুর দেখতে। তবে আমি যখন ফারাক্কায় ছিলাম তখন কিন্তু সন্ধ্যের সময় মায়ের সঙ্গে ঠাকুর দেখতে বেরোতাম, সরস্বতী ঠাকুর। আর আমাদের ফারাক্কায় সবাই বেরোতো, বেশ কালী পুজোর মতোই বেশ জাঁকজমকপূর্ণ হতো আর কি। কিন্তু যখন তমলুকে আসি প্রথম, তখন দিনেও বিশেষ কেউ বেরোতো না ঠাকুর দেখতে, তাই একটু মন খারাপই হয়েছিল। তবে সময় পাল্টাচ্ছে, আর দিনের বেলায় দেখলেন তো গোটা টাউন রঙিন হয়ে উঠেছে সরস্বতী পুজোর দিন, বেশ ভালো লাগছে। আর এই ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে। তারপরে আমরা ট্রেন্ডসের কাছে গিয়ে এই দাদার কাছে ফুচকা খেয়ে নিলাম, কারণ এই দাদাটা ফুচকা দারুণ বানায়, আমি এখানেই খাই, আর জলটা খুব সুন্দর হয়, রিফ্রেশিং। তো ব্লগটা এখানেই শেষ করছি, আর আপনাদের সরস্বতী পুজো কেমন কাটলো অবশ্যই জানাবেন। বাই বাই।